পরের দিন ঠিক এই টাইমে আবার রিকশা চালায়া আবার আসছে। আইসা দুপুর বেলায় আবার বিবিকে ডাক দিছি, বিবি সারাদিন রিকশা চালাইয়া তো আমি একেবারে পরিশ্রান্ত হয়ে গেছি, একটু গামছাটা আনো, গামছাটা দিয়ে আমার শরীরটা একটু মুছে দাও। আরে রাখো তোমার গামছা, আমি এখানে ভাত পাক করতেছি, তোমার জন্য গামছা নিয়ে গেলে আমার ভাত নষ্ট হয়ে যাবে, তোমারটা তুমি করো। দত্তপাড়ার ভাইরা খুব খেয়াল করে বুঝতে হবে। বিবির ধমক শুনে আজকেও স্বামী নিজে উঠা গামছা নিয়া শরীর মুছে কিছুক্ষণ বিশ্রাম করে আবার চলে গেল। তৃতীয় দিন আবার মাইর খাওয়ার কি উপযুক্ত কথা কি পরিষ্কার বুঝতেছেন? আসেন, তাইলে বুঝলাম ইবাদত কাকে বলে। হুকুম মানার নাম ইবাদত। এখন হুকুমটা মানতে পারি না কেন? কয় হুকুম মানার জন্য মহব্বত শর্ত। অমুসলমানের ঘরে পাঠাইতে পারতেন, অমুসলমানের ঘরে না পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠাইলেন। দয়াকার, দয়াকার। প্রথম দয়া মানুষ বানাইলেন, দ্বিতীয় দয়া মানুষ বানানোর পর মুসলমানের ঘরে জন্ম দিলেন, দ্বিতীয় দয়া। তৃতীয় দয়া মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের কোন না কোন নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইতে পারতো কিনা? অন্যান্য নবীদের উম্মত না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইলেন। দয়াকার। এরপর 104 খানা আসমানি কিতাবের মধ্যে কিতাব দিলেন সর্বশ্রেষ্ঠ যেটা আল কোরআন, কোরআনুল কারীম দান করলেন। তাইলে সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর দয়ার উপর আমরা বেঁচে আছি কিনা? কথা বলেন, বেঁচে আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর দয়ার উপরে দয়া, দয়ার উপরে দয়া। হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ, মায়ের উদর থেকে তোমার দয়া শুরু হইছে আমার প্রতি, যতটা কদম আমি দিতেছি প্রত্যেকটা কদমে তোমার দয়ার উপরে বেঁচে আছি। আদমি আদাদাইবা জম মুসলমা কর দাই, আয় খোদা কুরবা শাওয়াম এহসা বর এহসা কর দাই। কয় আল্লাহ, প্রতিটা মুহূর্ত প্রতিটা কদম দয়ার উপরে দয়া, দয়ার উপরে দয়া। এই জন্য আমি শেখ সাদি তোমার জন্য প্রতিটা মুহূর্তে আমার জীবন কুরবান করে দিতে তৈয়ার আছি। আদমি আদাদাইবা জম মুসলমা কর দাই, আয় খোদা কুরবা শাওয়াম এহসা বর এহসা কর দাই। বুঝে থাকলে বলুন, প্রতিটা মুহূর্তে কার দয়ার উপর টিকে আছি? কার দয়ার উপর টিকে আছি? এবার সিদ্ধান্ত গ্রহণ করেন, গোলামি কার হবে? সেজদা কে পাবে? গোলামি একমাত্র হবে কার? এই পুরা বডিটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা তৈরি করেছেন দুইটা জিনিস বাদ দিয়া। সারা বডি যখন তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আপনার বান্দার বডিটা তৈরি হয়েছে,
এখন তার চেহারা তৈরি করব, চেহারাটা কিভাবে বসাবো? আল্লাহ তাআলা কয় চেহারা বসানোর দায়িত্ব তো তোদের না, এটা বানানোর দায়িত্ব তো আমি খোদার, আমি আমার কুদরতি হাতে তৈরি করব। তার কারণ এই কোফাল দিয়া আমি খোদার কুদরতি কদমে না বান্দা সিজদা দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতি হাতে বান্দার চেহারা তৈরি করলেন। আর দ্বিতীয় হইল সারা বডি তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বললেন যে আল্লাহ, সারা বডি তো তৈরি হয়েছে, এখন তো তার কলব বসাবো। কলবটা কিভাবে বসাবো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে আমার ফেরেশতারা, কলব বসানোর দায়িত্ব তোদের না, এটা বসানোর দায়িত্ব আমি খোদার। তার কারণ আমার বান্দার সঙ্গে, আমি খোদার সঙ্গে আমার বান্দার কলবের সঙ্গে না যোগাযোগ চলবে, এই জন্য এটা বানানোর দায়িত্ব তোদের না, এটা বানানোর দায়িত্ব আমি খোদার। কথা কি বুঝতেছেন? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এত ইহসান, এত দয়া, এত কিছু করে দুনিয়ার জগতে পাঠাইছেন, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা? সবাই বলেন, একটা উদ্দেশ্য আছে কিনা? দুইটা জাতিকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এক নম্বর হলো মানব জাতি, দুই নম্বর হলো জিন জাতি। এই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্যটা কি বলেন? আল্লাহর ইবাদত করা। আল্লাহর কি করা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লিয়াবুদুনের তাফসীর করছে আই লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। আল্লাহ তাআলার কি করা? পরিচয় লাভ করা। এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে আমাকে আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর কি করা? একমাত্র আল্লাহর ইবাদত করা। সবাই কথাটা বুঝছেন তো? সময় বেশি লম্বা চড়া না, জন্য অল্প সময়ের মধ্যে এই কথাটা আমার বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে পাঠাইলেন, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা। এখন এই গোলামিটা আমার আপনার দ্বারা কি পরিপূর্ণভাবে হইতেছে? সবাই বলেন, এই গোলামিটা আমার আপনার দ্বারা পরিপূর্ণভাবে কি হয়? কেন হয় না? এই কথাটাই বোঝানোর উদ্দেশ্য। গোলামির জন্য পাঠাইলেন দুনিয়াতে, কিন্তু এই গোলামিটা আমার আপনার দ্বারা হইতেছে না। কেন হইতেছে না? আমি এখানে আসার পর দেখলাম বিশাল প্যান্ডেল, এত সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। শরীফ ভাই তো প্রতিদিন যোগাযোগ, কিন্তু এখানে আসার পর দেখলাম যে এলোমেলো হাঁটা চলা, মনোযোগ সহকারে প্যান্ডেলের ভিতরে মানুষ কথা শুনতেছে না। এই জন্য অবস্থার সাথে মিলাইয়া আমি আয়াতটা তেলাওয়াত করছি। গোলামির জন্য পাঠাইলেন, গোলামিটা আমার দ্বারা হয় না কেন? সর্বপ্রথম বুঝা দরকার গোলামি কাকে বলে। সহজভাবে বুঝেন, গোলামি বলা হয় হুকুম মানার নামকে। গোলামি কাকে বলে? কার হুকুম? কার হুকুম? গোলামি বলা হয় হুকুম মানার নামকে। আল্লাহ তাআলার হুকুম মানার নামকে কি বলে? গোলামি বলে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই গোলামির হুকুম আল্লাহ তাআলা দিয়েছে, সময় মতো ওই হুকুম সময় মতো আদায় করার নাম হলো গোলামি। সময় মতো আদায় করার নাম কি ভাই? গোলামি। এখন কেউ যদি যত সুন্দরী হোক, নিজের ইচ্ছা মতো যদি করে, তাহলে কি এটা হুকুম মানা হবে? এটা হুকুম মানা হবে? সহজভাবে বুঝেন, আপনাদের এই দত্তপাড়া, এই পাশে এই বাজারের নাম দত্তপাড়া বাজার না?
একটা লোক রিক্সা চালায়, মনে করেন এই দত্তপাড়া বাজার দিয়া এই রাস্তা দিয়া রিক্সা চালায় গরমের দিন। রিক্সা চালাইয়া দুপুরের পরে বাড়িতে আসছে। বাড়িতে আইসা বিবিকে ডাক দিছে, বিবি আমি সারাদিন রিক্সা চালাইয়া গরমের মধ্যে রিক্সা চালাইয়া আমি তো পরিশ্রান্ত হয়ে গেছি, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। বলার সাথে সাথে বিবি জবাব দিল, আরে রাখো তোমার পানি, আমি এখানে বাচ্চাকে দুধ খাওয়াইতেছি, আমি কাজে ব্যস্ত আছি। বিবির ধমক শুনে স্বামী নিজে উঠা পানি লইয়া পানি পান করে কিছুক্ষণ বিশ্রাম করে আবার চলে গেল। পরের দিন ঠিক এই টাইমে আবার রিক্সা চালাইয়া আবার আসছে। আইসা দুপুর বেলায় আবার বিবিকে ডাক দিছি, বিবি সারাদিন রিক্সা চালাইয়া তো আমি একেবারে পরিশ্রান্ত হয়ে গেছি, একটু গামছাটা আনো, গামছাটা দিয়ে আমার শরীরটা একটু মুছে দাও। আরে রাখো তোমার গামছা, আমি এখানে ভাত পাক করতেছি, তোমার জন্য গামছা নিয়ে গেলে আমার ভাত নষ্ট হয়ে যাবে, তোমারটা তুমি করো। দত্তপাড়ার ভাইরা খুব খেয়াল করে বুঝতে হবে। বিবির ধমক শুনে আজকেও স্বামী নিজে উঠা গামছা নিয়া শরীর মুছে কিছুক্ষণ বিশ্রাম করে আবার চলে গেল। তৃতীয় দিন আবার ঠিক এই টাইমে রিক্সা চালায় আইসা ঘরে আইসা বিবিকে ডাক দিছে, বিবি গত 2 দিন তো তোমাকে ডাকছি, তুমি তো আসো নাই, সারাদিন রিক্সা চালায় আমার শরীরটা একেবারে পরিশ্রান্ত হয়ে গেছে, আমার জন্য একটা পাখা নিয়ে আসো, আমাকে একটু বাতাস করো না। আজকেও বিবি দিছে ধমক, আরে রাখো তোমার পাখা, আমি এখানে পাকঘরে কাজে ব্যস্ত আছি, তোমাকে বাতাস করার সময় কই আমার, তোমারটা তুমি করো। গত 2 দিনও আসলো না, আজকে তৃতীয় দিন ডাকছে, তাও কি আসে না। এতক্ষণে স্বামী বলতেছে, রাখ তোর কাজ তোরে দেখাইতেছি, গত 2 দিন ডাকছি আসস নাই, আজকেও ডাকলাম আসতেছস না, তোর কাজ তোরে দেখাইতেছি। এই কথা কইয়া বাহিরে যাইয়া একটা লাঠি আনছে, লাঠি আইনা বিবিকে কি শুরু করছে, মাইর শুরু করছে, পিটানো শুরু করছে। দত্তপাড়ার ভাইয়েরা বুঝে থাকলে বলুন, এই যে মহিলাটা 3 দিন ডাকলো আসলো না, সে যেটা করতেছে এটা কি কাজ না? এটা কাজ কিনা? তো স্বামী তাকে পিটায় কেন? যত কাজ ছিল বিবির দায়িত্ব ছিল কি করা? স্বামীর ডাকে সাড়া দেওয়া। স্বামীর ডাকে কি দেওয়া? সাড়া দেওয়া। স্বামীর ডাকে সাড়া না দেওয়ার কারণে ওটা তার যতই কাজ হোক না কেন, স্বামীর কথা না শোনার কারণে এখন সে ফিটার উপযুক্ত হয়েছে কিনা? ফিটার উপযুক্ত হয়েছে কিনা? ফিটার উপযুক্ত হয়েছে। নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? দুরূদ শরীফটা কি নামাজের শুরুতে না শেষে? শুরুতে না শেষে? দুরূদ শরীফ কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন কেউ যদি দুরূদ শরীফ তো ভালো কাজ, এই জন্য নামাজের শুরুতে নিয়ত বাঁধি দুরূদ শরীফ পড়ে, নামাজ কি হবে? কেন হবে না? দুরূদ শরীফ তো ভালো আমল। আল্লাহ তাআলার হুকুম কি শুরুতে না শেষে? শুরুতে না শেষে? আল্লাহ তাআলার হুকুম হইল শেষে। তুই ফাইজদামি করে শুরুতে পড়ছস, কাজ ভালো হইলেও ফিডা খাওয়া লাগবে। কথা তো বুঝেন নাই? কাজ ভালো হইলেও কি খাওয়া লাগবে? ফিডা খাওয়া লাগবে কিনা? রোজা ভালো আমল কিনা? রোজা
ভালো আমল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছে রোজা আমি আল্লাহর জন্য এবং এটার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে দিব। এখন কোন ব্যক্তি যদি বলে রোজা তো ভালো কাজ, এটা মনে করি কেউ যদি ঈদের দিন রোজা রাখে রোজা হবে? রোজা হবে না, বরং আরো কি হবে? গুনাহ হবে। কি হবে? তার কারণ আল্লাহ তাআলার হুকুম হইল আজকে তুমি কি করো? আমার পক্ষ থেকে মেহমানদারি কবুল করো, আজকে তোমার জন্য রোজা নয়। এখন তুমি যদি মনে করো যে রোজা তো ভালো আমল, এটা মনে করি যদি ঈদের দিন রোজা রাখো, তাহলে কি রোজা হবে? কি ভাই, রোজা হবে? রোজা হবে না। তাইলে ইবাদত যত সুন্দর হোক, এটার মধ্যে যদি মদিনাওয়ালার সিল না থাকে, তাহলে এটা কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। কথা পরিষ্কার? সবাই পরিষ্কার বুঝছেন? তাইলে ইবাদত বলা হয় হুকুম মানার নামকে। ইবাদত বলা হয় হুকুম মানার নামকে। কার হুকুম? সবাই বলেন কার হুকুম? আল্লাহর হুকুমটা, আল্লাহ তাআলার হুকুমটা নবীজির তরিকা মতো। আল্লাহ তাআলার হুকুমটা কার তরিকা মতো? নবীজির তরিকা মতো। নবীজির তরিকা মতো না হইয়া যদি নিজের মন গড়া মতো হয়, তাহলে ইবাদত তো হবে না, বরং তুমি মাইর খাওয়ার উপযুক্ত। মাইর খাওয়ার কি উপযুক্ত? কথা কি পরিষ্কার বুঝতেছেন? আসেন, তাইলে বুঝলাম ইবাদত কাকে বলে। হুকুম মানার নাম ইবাদত। এখন হুকুমটা মানতে পারি না কেন? কয় হুকুম মানার জন্য মহব্বত শর্ত। হুকুম মানার জন্য কি শর্ত? মহব্বত শর্ত। এই যে এখানে এই দত্তপাড়া বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যতজন শিক্ষক কাজ করেন, এই শিক্ষকদের সাথে যদি ছাত্রদের মহব্বতের সম্পর্ক হয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল যিনি, এই প্রিন্সিপাল বা অধ্যক্ষর সাথে যদি ছাত্রদের মহব্বতের সম্পর্ক হয়, প্রিন্সিপাল যদি বলে যে হে আমার ছাত্ররা, এই কলেজের সামনে, বিশ্ববিদ্যালয়ের সামনের ড্রেনটা পরিষ্কার করতে হবে, তারা অধ্যক্ষের কথাটা শুনতে দেরি, এই কাজটা সমাধান করতে দেরি করবে না। তার কারণ হইল উস্তাদের সাথে কি আছে? মহব্বতের সম্পর্ক আছে। এই জন্য মহব্বত যদি থাকে তাহলে হুকুম মানা সহজ। মহব্বত যদি থাকে কি সহজ? হুকুম মানা সহজ। কথা কি বুঝতেছেন? এই দত্তপাড়া বাজারে চায়ের দোকান, এই চায়ের দোকানে প্রতিদিন মানুষ চা পান করতে যায়। দোকানের নিচে একটা জানোয়ার পড়ে মরে আছে। কাস্টমার যায়া মুসিয়ারকে বলল, এই তোদের দোকানের নিচে যে এই মরা কুকুরটা পড়ে আছে, দুর্গন্ধের জন্য তো আসতে পারি না, এটা ফেলে দিতে পারোস না? মিসিয়ারে জবাব দিল, আপনার মনে চাইলে আপনি ফেলেন, আমি কি আপনার কর্মচারী নাকি আপনার কথা আমি শুনবো? ভাইয়া বুঝে থাকলে বলুন, এই মেসিয়ার এই কাস্টমারটার কথা কেন শুনতে পারলো না? এই জন্য শুনতে পারে নাই, সে যদিও কাস্টমার কিন্তু তার সাথে মহব্বত নাই। তার সাথে কি নাই? মহব্বত নাই। এই জন্য তার কথা শুনতে পারে না। তাইলে বুঝলাম হুকুম মানার জন্য মহব্বত শর্ত। হুকুম মানার জন্য কি শর্ত? মহব্বত শর্ত। এখন মহব্বতও আছে, মহব্বত কি আছে, কিন্তু দীর্ঘ বিচ্ছেদের কারণে মহব্বতের মধ্যে বিলুপ্তি ঘটছে। মহব্বতের মধ্যে কি ঘটছে? বিলুপ্তি ঘটছে। দীর্ঘ বিচ্ছেদের কারণে মহব্বতের মধ্যে বিলুপ্তি ঘটছে। এখন মারেফত জরুরি। আল্লাহু আকবার। কি জরুরি? মারেফত জরুরি। মারেফত মানে পরিচয়। মারেফত মানে কি? পরিচয়। এখন পরিচয় জরুরি। সহজভাবে বুঝেন, একটা লোক বিদেশে থাকে, বিদেশ যাওয়ার সময় 1 বছরের একটা বাচ্চা রেখে গেছে। যাওয়ার পর একটানা 20 বছর আর বাড়িতে আসে না। 20 বছর যাওয়ার পর বিবির কাছে খবর পাঠাইছে যে অমুক দিন আমি বাড়িতে আসব, অমুক দিন আমি বাড়িতে আসব।
এই জন্য একজনকে যদি এয়ারপোর্টে ফাটাইয়া দাও তাহলে আমার বাড়িতে আসা সহজ হবে। বাড়িতে আসা কি হবে? সহজ হবে। বিবি বলতেছে অন্য মানুষকে পাঠানোর দরকার কি, আমাদের ছেলেই তো আছে। ভাইজান 1 বছর বয়সে যে ছেলেটাকে রাইখা গেছে এই ছেলেটার বয়স কত? 21 বছর হয়েছে না? 21 বছর হয়েছে। ছেলেটা বুঝমান কিনা? ছেলেটা বুঝমান না? ছেলেটা বুঝমান। ছেলেকে মা ডাক দিয়া বলল, বাবা তোর আব্বা তো অমুক দিন বাড়িতে আসবে, এয়ারপোর্ট যাইয়া তোকে আনতে হবে। শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা খুশি কিনা? ছেলেটা খুশি না? তার কারণ আব্বাকে দেখে না কত বছর? 20 বছর আব্বাকে কি করে না? দেখে না। 1 বছর বয়সে আব্বা চলে গেছে, ওই সময় তো আব্বাকে চিনেও না। 21 বছর পর্যন্ত আব্বাকে দেখে না। এখন আব্বা আসবে এই জন্য খুশিতে আটকান। ভাইজান বুঝে থাকলে বলুন, আব্বা আসবে এই জন্য খুশি। এই খুশিটা মোহাব্বত থাকার কারণে না থাকার কারণে? মোহাব্বত থাকার কারণে আব্বা আসবে। কতক্ষণ পরে মনে হইছে, হায়রে আব্বারে যে আমি আনবো এয়ারপোর্ট থেকে, আব্বারে তো আমি চিনি না। আব্বারে তো আমি কি করি না? চিনি না। আনবো কিভাবে? দৌড় দিয়া মায়ের কাছে গেছে। মায়ের কাছে যায় বলতেছে, মা আব্বাকে যে আমাকে আনতে বললেন এয়ারপোর্ট যাইয়া, আব্বাকে তো আমি চিনি না, আনবো কিভাবে? মায়ে কয়, তুই এটা লইয়া টেনশন করস? কয়, মা টেনশন করার কথা না, তার কারণ আব্বাকে চিনি না, আনবো কিভাবে? কয়, আরে তুই না চিনলে সমস্যা নাই, তোর জ্যাঠাই তো চিনে। তোর জ্যাঠারে সাথে লইয়া যাইবি, তোর জ্যাঠারে সাথে লইয়া গেলেই তো তোর আব্বারে নিয়ে আসতে পারবি। সমস্যার সমাধান হইল কিনা? সমস্যার সমাধান হয়ে গেল। ছেলে তো অপেক্ষা, দিন গুনতেছে কখন আব্বা আসবে, আব্বাকে কখন আনবে, দিন গুনতেছে। সময় যখন হইল, জ্যাঠাকে লইয়া ছেলে এয়ারপোর্ট গেছে বাবাকে আনবে। বিমান এখনো ল্যান্ড করে নাই, বিমান আসতে দেরি। এই জন্য জ্যাঠা এয়ারপোর্টের সামনে বেঞ্চের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ছে। ছেলের কি ঘুম আছে? ছেলে তো উপরের দিকে ছায়া রইছে, তার কারণ কখন কে আসবে, কখন আব্বা আসবে। ইতিমধ্যে বিমান ল্যান্ড করছে, ইমিগ্রেশনের ভিতর থেকে লোক একের পর এক বাইর হইতেছে। এর ফাঁকে একটা লোক কাঁচা ফাঁকা চুল, কাঁচা ফাঁকা দাড়ি লইয়া, 3টা গাঁটটি লইয়া, একটা কাঁধে 2টা হাতে, একটা মাথায় 2টা হাতে লইয়া এয়ারপোর্ট দিয়া বাইর হইছে। বাইর হইয়া ডাইনে তাকায়, বামে তাকায়, কাউকে দেখে না। ছেলে যে সামনে দাঁড়ায় রইছে, ছেলেকে তো কি করে না? চিনে না। এখন ছেলেকে ডাক দিয়া বলতেছে, বাবা তুমি কে? তোমাকে তো চিনি না, তোমাকে তো চিনি না। আমার লোক আসার কথা, লোক তো মনে হয় এখনো আসে নাই। তুমি আমাকে একটু মেইন রোডে রাস্তার মধ্যে দিয়ে আসো, ওখান থেকে আমি একটা গাড়ি লইয়া চলে যাব, আমার যাওয়াটা সহজ হবে, আমাকে একটু সহযোগিতা করো। বলার সাথে সাথে ছেলেটা তেলে বেগুনে গরম হয়ে গেছে। আরে রাখেন আপনার গাড়ি, আমি কি আপনার গাড়ি পার করার জন্য আসছি নাকি? আমি তো এখানে আসছি আমার আব্বাকে নেওয়ার জন্য আসছি, আমি তো আমার আব্বার অপেক্ষায় আছি। আপনাকে তো চিনি না, আপনার ব্যাগ পার করবো কেন? বাবা আর ছেলের তর্কে জেঠার ঘুম ভেঙে গেছে। জেঠা ঘুমের থেকে উঠা ভাতিজারে ডাক দিয়া বলতেছে, ভাতিজা তুই এখনো দাঁড়াইয়া রইছ, তোর আব্বার মাথার মধ্যে ব্যাগ, তোর আব্বাই না আসছে, তাড়াতাড়ি ব্যাগ নাও।
ছেলে বলতেছে, বলার সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে দৌড়াইয়া যায়া বাবাকে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরে বলতেছে, আব্বা আজকে 20 বছর পর্যন্ত আপনার অপেক্ষায় আছি। আজকে 20 বছর পর্যন্ত আপনার অপেক্ষায় আছি। বাবা আপনি কখন আসবেন? আপনাকে কখন আমি দেখব? আপনার অপেক্ষায় আছি। বাবা আপনি কখন আসবেন? বাবা আপনাকে নেওয়ার জন্য এয়ারপোর্ট এসে অপেক্ষা করতেছি। বাবা আপনাকে না চিনার কারণে আপনার সাথে অন্যায় করে ফেলেছি। বাবা দয়া করে আমাকে মাফ করে দিবেন। বাবা আমি বসলাম, এক কাঁধে আপনি উঠেন আর আরেক কাঁধে আপনার 3টা ব্যাগ আমার আরেক কাঁধে দেন। বাবা আজকে আপনাকে কাঁধে লইয়া আমি বাড়িতে যাব। বাবা আপনাকে কাঁধে লইয়া বাড়িতে যাব। আজকে 20 বছর পর্যন্ত বাবা আমি আপনার রাস্তা চেয়ে আছি, কখন আপনি আসবেন? দত্তপাড়ার ভাইয়েরা, যে ছেলেটা একটু আগে আব্বার সঙ্গে তর্ক করলো, ওই ছেলেটা কিছুক্ষণ পর আব্বাকে কাঁধে নেওয়ার জন্য কেন তৈয়ার হইয়া গেল? মোহাব্বত আছে না নাকি না থাকার কারণে? মোহাব্বত আছে, মোহাব্বত আছে, কিন্তু 20 বছরের দীর্ঘ বিচ্ছেদের কারণে মোহাব্বতের মধ্যে বিলুপ্তি ঘটছে। মোহাব্বতের মধ্যে বিলুপ্তি ঘটছে। যেই মাত্র 20 বছর পর বাবার পরিচয়টা জেঠার মাধ্যমে যখন বাবার পরিচয় লাভ করলো, পরিচয় লাভ করার সঙ্গে সঙ্গে 20 বছরের ঘুমন্ত মোহাব্বতের